করবে, বিধায়কের নাম নেই, মন্ত্রীর নাম নেই। এই সমস্ত কথাগুলো আমি তুলেছি আর বলেছি যে এই ড্রাফট বাতিল করতে হবে। দেখেন, আপনি যেটা প্রশ্ন করেছেন যে পঞ্চায়েত ডেলিমিটেশন নিয়ে মহামান্য হাইকোর্টে কয়টি কেস হয়েছে। কাছাড় থেকে হয়েছে, হাইলাকান্দি, আমার জেলা থেকে, আমার সমষ্টি থেকে প্রায় 60টা কেস হয়েছে। আর আপনারা দেখছেন বিভিন্ন মিডিয়ায়, গতকাল আমাদের হিয়ারিং ছিল, আমাদের জেলাধিপতি বা সিও মহাশয় হাইকোর্টে এফিডেভিট সাবমিট করেছেন। আর কালকে 12 নম্বর কোর্টে আলোচনার শেষে একটা নির্দেশ দেওয়া হয়েছে যে নেক্সট 9 তারিখ 9 জানুয়ারি হিয়ারিং হবে, তার পূর্বে কোনো অবস্থায় যেন ইলেকশন নোটিফিকেশন হবে না। তার জন্য আমি মহামান্য আদালতকে ধন্যবাদ জানাই যে বিচার পর্ব যেটা সুন্দরভাবে চলছে। আর আমাদের জেলাবাসীর সম্পূর্ণ আশা যে ন্যায় পাবে, কারণ আমার সমষ্টি থেকে যেগুলা কেস হয়েছে বা জেলা থেকে হয়েছে তার মধ্যে মেইন উদ্দেশ্য যে 38টা গাঁও পঞ্চায়েত বড় লেভেলের 10,000, 12,000, 14,000 পপুলেশন 2001 থেকে বানানো হয়েছে। আর ছোটো গাঁও পঞ্চায়েত 24টা, যেখানে 3,000 থেকে 5,000 পপুলেশন সীমাবদ্ধতা। এই ইস্যু নিয়ে মহামান্য হাইকোর্টে আমার জেলা থেকে 3-4টি কেস হয়েছে। তার চূড়ান্ত রায় আমরা অপেক্ষায় আছি কি হবে। তার মধ্যে আমাদের গত 2-3 দিন পূর্বে যে ড্রাফট ভোটার লিস্টের যে ড্রাফট আউট হয়েছে তাতেও প্রচুর বিসঙ্গতি দেখা দিয়েছে। সেটারও কমপ্লেন দেওয়া হয়েছে, আমি নিজেও দিয়েছি। যে বিসঙ্গতিটা ধরা পড়েছে, আমাদের এখানে দুটা সমষ্টি 121 আর 122। 121 হাইলাকান্দি সমষ্টি আর 122 আলগাপুর কাটলিচড়া, দুটা সমষ্টিও মিক্সচার হয়ে গেছে। 2-3টা গাঁও পঞ্চায়েত মিক্সচার হয়ে গেছে। এক একটি পুলিং স্টেশনে 4টা পুলিং স্টেশন করা হয়েছে। আমার প্রতাপনগর যেটা গাঁও পঞ্চায়েত, সেখানে টিলার উপরে 4টা পুলিং স্টেশন করা হয়েছে। একটি স্কুলে, যেখানে গ্রামে গ্রামে সরকারি বিল্ডিং, সরকারি স্কুল, অঙ্গনাদি সেন্টার, প্রচুর ব্যবস্থা থাকা সত্ত্বেও আমাদের জনসাধারণকে হয়রানি করার উদ্দেশ্যে যে 10 কিলোমিটার 8 কিলোমিটার নিয়ে এক একটা সেন্টার 4টা কেন্দ্র নিয়ে বানানো হয়েছে। 2 নম্বর কথা হচ্ছে, এক একটা সেন্টারে 1800, 1900, 1700, 2000 ভোট জড়ো করা হয়েছে। পঞ্চায়েত ইলেকশনে ব্যালটের মাধ্যমে ভোট, 3টা ব্যালটে একটা ভোটার ভোট দিবে। প্রথমে ওয়ার্ড মেম্বার, তারপরে এপি মেম্বার, তারপরে জেলা পরিষদ।